আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি বৃহস্পতিবারে বাবার বাড়িতে এসেছিলাম। ওখানে হচ্ছে খাবার দাবার চলছে, দেখতেই পাচ্ছেন, ভর্তা টর্তা অনেক কিছু। তো হচ্ছে আমার বাবার বাড়িতে এসেছি, হচ্ছে রামিদার আব্বুর যেহেতু ছুটি চলছে, তাই হচ্ছে রামিদার আব্বুর ছুটিটা আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ফুফু শাশুড়ির বাড়ি দাওয়াত খেয়ে শেষ করব। তো সব কিছু এই 4-5 দিন আমি যেগুলো করেছি এই সবগুলো আমি একটু একটু ক্লিপ করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুবই ভালো লাগবে। আর একটা লাইক করে দিবেন ভালো লাগলে। তো বাবার বাড়ি তো দুপুরবেলা খেয়েছি। তো শুক্রবারে হচ্ছে সন্ধ্যার সময় আমার চাচি শাশুড়ি এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন পিৎজা বানিয়েছে। তো পিৎজাগুলো দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আমি একটু একটু হেল্প করেছিলাম, আর পুরোটা কিন্তু আমার চাচি শাশুড়ি এই প্রথম বানিয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন খুব মজাদার একটা পিৎজা হচ্ছে বানিয়েছে, 2টা বানিয়েছে। যেহেতু আমার শ্বশুরবাড়িতে অনেক লোক, বেশি মানুষ, তাই 2টা আমার শ্বশুরবাড়িতে লাগবে। আমি সবসময় বলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা খুবই বড়, সবাই একসাথে থাকে, তাই হচ্ছে 2টা পিৎজা বানিয়েছে। তো পিৎজাগুলো এখন কাটবে, দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পাচ্ছেন চিজ দেওয়া হয়েছে ভরে ভরে, খুব মজাদার। তো এই যে রামিদা হচ্ছে খেলছে। রামিদা তো ওর দাদার বাসায় সারাক্ষণই থাকে, ও আমাদের বাসায় থাকতে চায় না, কারণ যেহেতু পাশাপাশি বাড়ি, তো ও সবসময় ওর ফুপুদের সাথে থাকে। আর হচ্ছে আমার ননাস, বড় ননাস, যিনি হচ্ছে সবাইকে হচ্ছে ভাগ করে দেয়। যে ঘরের বড় থাকে তিনি বলে সবাইকে ভাগ করে দেয়, ওরকমই হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলিতে হচ্ছে যেহেতু সবাই লোকজন বেশি, তাই সবার জন্য হচ্ছে 1 পিস করে পিৎজা কেটে নেওয়া হচ্ছে। আর আমার বড় ননাস হচ্ছে এগুলো কেটে সবাইকে হচ্ছে 1 পিস করে দিতেই পাচ্ছেন। তো এখন আমরা খেয়ে নিব। তারপরের দিন সকালে হচ্ছে আমি হচ্ছে ভিডিও ক্লিপ একটু একটু করেছি, তো তাই হচ্ছে একটু কনফিউশন হতে পারে, আমি একটু বলে বলে দিব। তো তারপরে আমরা একটু উত্তরায় গিয়েছিলাম। আমার ফোনটা যেহেতু 1 মাস আগে ভেঙে গিয়েছিল, তাই ওটা চালানো যেত কিন্তু হচ্ছে দেখা যেত না। তো ওটা উপরের পার্টটা নষ্ট হয়ে গেছে, ওটা হচ্ছে ঠিক করাতে যাব। আর আমার ফোনটা কিন্তু খুবই ভালো ক্যামেরা। তো সেখান থেকে এসে তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফুফু শাশুড়ির বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করব। যেহেতু আমার ফুফু শাশুড়ি হচ্ছে আমাদেরকে দাওয়াত দিয়েছে, পুরো ফ্যামিলিকে, আমার হচ্ছে শ্বশুরবাড়ির সবাইকে, আমাদেরকে। তো আমরা এসে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ননাসের ছেলে, আর ওটা হচ্ছে আমার হচ্ছে ফুফু শাশুড়ির মেয়ের হচ্ছে আমার আরেকটা ননাস, ওটার ছেলে। আর হচ্ছে এই 2টা হচ্ছে আমার জালের ছেলে, আমার ফুফু শাশুড়ির ছেলের হচ্ছে বউ, তাদের হচ্ছে এই ছেলে। দেখতে পাচ্ছেন, আমি বুঝিয়ে বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন। তো আমার জালের ছেলে। আর রামিদাকে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার ননাস, বড় ননাস, যেটা সবার বড় বলেছি, যিনি সবাইকে খুবই আদর করে মায়ের মতো, তার ছেলে। তো আমরা ওকে অনেক আদর করি, ওর নাম হচ্ছে মেহেদি। তো ওকে খুবই আদর করি, আর ওকে হচ্ছে বলি আর কি, আমরা সবসময় দুষ্টামি করে যে তোমাকে জামাই বানাবো রামিদার। তো ও বলে যে হ্যাঁ আমি আপনাদের জামাই হব, এরকম করে আমরা দুষ্টামি করি। তো এই যে সবাই বাচ্চা কাচ্চারা দেখতেই পাচ্ছেন, এগুলি হচ্ছে সব আমার হচ্ছে শ্বশুর বাড়ির পরিবার। তো আরও আছে দেশে হচ্ছে অনেকেই আছে, সেগুলো আমি যদি দেশে যাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ননদরা আছে, তো সেখানে হচ্ছে আমার বাবা মা আছে। আমি হচ্ছে রামিদার আব্বু চাচা চাচিকে বাবা মা ডাকি, ওরা আছে। আর দেখতেই পাচ্ছেন ওরা হচ্ছে বাচ্চা পার্টিরা চিপস খাচ্ছে।
তো এগুলোই হচ্ছে কিছু দেখাচ্ছি। আর হচ্ছে দেশে যে আরও আছে, আমার হচ্ছে এক ননাস 2 ননদের বাচ্চা কাচ্চা আছে। তো এখানে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করছে, যেহেতু এখন সবজির টাইম, শীতের সবজি সবগুলো বের হয়েছে, তাই আমার বড় ননাসটা, যিনি সব সময় সবাইকে খুবই আদর করে, সবাইকে এক করে রাখে, তিনি হচ্ছে আজকে সবজি খিচুড়িটা রান্না করে। তো এখানে যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমার ননাস এত মজা করে রান্না করতো, খেয়ে মানে যে খাবে সেই পাগল হয়ে যাবে, বুঝবেই না এগুলোতে সবজি দিয়েছে নাকি কি, এত মজা লাগে। আর একটু মাংস দেয়, আর এখানে তো গরুর মাংস দেওয়া হয়েছে, খুবই মজাদার হয়েছে। এটা কিন্তু একটা হচ্ছে লেটকা খিচুড়ি বলে, ওইটা না, এটা হচ্ছে একটু শুকনো শুকনো থাকবে। তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছে। আমি একদিন এই রেসিপিটা শেয়ার করব, আমার ননাসকে বলবো যে এই রেসিপিটা করতে, আর আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো অতদিনের জন্য আপনারা সবাই আমার সাথে থাকেন, তো দেখি কখন শেয়ার করি। তো ওই যে এখানে হচ্ছে, আর এখানে এই পাশে হচ্ছে পিছনে বাচ্চারা হচ্ছে হইচই করছে, যেহেতু সবাই একসাথে হয়েছে। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এখানে খিচুড়িতে কিন্তু ঝাল দিয়েছে, আর কারণ হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা করে ঝাল ছাড়া খিচুড়ি রান্না করা হয়েছে। যেহেতু শীতের দিন সবজি খিচুড়িটাই কিন্তু খুবই মজা লাগে আমার, অন্য কিছুতে পোলাও মাংস এগুলি কিন্তু ভালো লাগে না। তাই হচ্ছে সবাই মিলে আমরা বলেছি যে সবজি খিচুড়ি রান্না করতে, তাই হচ্ছে আমার ফুপু শাশুড়ি হচ্ছে বললো যে সবজি খিচুড়ি রান্না করতে। আর আমার ফুপু শাশুড়ি একটু বয়স হয়ে গেছে, সবাই দোয়া করবেন তার জন্য, তিনি যেন সর্বদা সুস্থ থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট বাবুটা, ও হচ্ছে খেলছে, রামিদা তো খেলছে। তো রামিদাকে একটু খাইয়ে দিব ভাবছি। এখানে হচ্ছে ঝাল ছাড়া খিচুড়ি নিয়েছি। তো রামিদা আমার হাতে খাবে না, তার ফুফুর হাতে খাবে। আমার চাচা শ্বশুরের মেয়ে দেখতেই পাচ্ছেন, আমার অনেক ব্লগে দেখতে পারবেন, রামিদার বার্থডের ব্লগে ওরা 2 জন, আরেকজন আছে। তো এখানে হচ্ছে এই যে আমার ফুফু শাশুড়ির বড় ছেলে, তো ইনি হচ্ছে আমার ভাসুর, বড় ভাসুর। তো ফোন দেখছে, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এই যে বাচ্চা পার্টি এখানে তো আছেই, দুষ্টামি করার জন্য সবাই মজা করছে, রামিদার আব্বু শুয়ে আছে। তো সবাই যখন আমরা শ্বশুরবাড়ির একসাথে হই তখন খুবই মজা হয়, যেহেতু ঢাকা আমরা সবাই একসাথে থাকি না, আলাদা আলাদা থাকি, যখন একসাথে হই খুবই মজা হয়। আরও আছে আমার ফ্যামিলির সবাই। তো আমার চাচা শ্বশুর একটা গাজীপুর থাকে, তারাও আসেনি, তো সবাই আসলে খুবই ভালো লাগতো। তো যাই হোক, যারা আছে তাদের নিয়ে আমরা খুবই মজা করছিলাম। আর এখানে হচ্ছে আমার 2 ননাসের ছেলে মেয়ে, আর হচ্ছে রামিদার আব্বু একটু দুষ্টামি করছে, যেহেতু রামিদার আব্বুর ছুটি পায় না, তো ছুটি পেয়েছে যেহেতু সবার সাথে খুবই মজা করছিল, এনজয় করছিল। আর রামিদা তো দেখতেই পাচ্ছেন, আর ওর ফুপু ওকে কিন্তু খুবই ভালোবাসে। আর ও কিন্তু ওর ফুপুকে ছাড়া, ও কিন্তু ফুপু বলে না, ওর নাম হচ্ছে জোজা, ওকে জোজাই বলে। তো ওকে ছাড়া কিন্তু আমাদের বাসায় আসলে একটা সেকেন্ড থাকতে চায় না। ও হচ্ছে ওর দাদা বাসায় চলে যাবে, সারা দিন ওর ফুপুর সাথে থাকবে। তারপরে এই যে আমার আরেকটা ভাসুর, এটা হচ্ছে আরেক ফুপু শাশুড়ির, যেটা হচ্ছে দেশে থাকে, তার ছেলে, যে দেখতে পাচ্ছেন। তো সবাই এক বয়সের, তো তাই হচ্ছে যে বাই দিয়ে দিয়েছে ওটা হচ্ছে আমার চাচি শাশুড়ির হচ্ছে ভাই। তো বললামই তো সবাই একসাথে থাকে, খুব মজার একটা ফ্যামিলি আমি পেয়েছি আল্লাহর রহমতে। আল্লাহর লাখ লাখ শুকরিয়া, এত সুন্দর একটা ফ্যামিলিতে আল্লাহ আমাকে রেখেছে। আমার শ্বশুরবাড়ির মানুষগুলি খুবই ভালো। আমি আগেও অনেক ব্লগে বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি আছে, ওইটা কিন্তু আমাকে একটু তারা হচ্ছে মনে করতে দেয় না, তারা হচ্ছে খুবই ভালো মানুষ। আমি যতই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ওই যে দেখতে পাচ্ছেন খুবই আদর করে, আমি একটু ভাবলাম বেলকনি দিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো এরকম হচ্ছে
তারপর আমরা খাওয়া দাওয়া করে ওইটার ভিডিও করি নেই, তো এসে পড়েছিলাম। তো এটা হচ্ছে কালকের একটা ছোট একটা ক্লিপ, দেখতেই পাচ্ছেন। তো আমার শ্বশুরবাড়িতে পিৎজা নিয়ে এসেছে আমার চাচি শাশুড়ির ভাই, তো উত্তরা থেকে নিয়ে এসেছিল 2টা। তো যেহেতু ফ্যামিলি বড় বলেছি, তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। খুবই ভালো লেগেছে এই পিৎজাটা। তো খাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ভেবেছিলাম আগে ভিডিও করব, দেখি এত লোভ লেগে গেছে, আগেই খেয়ে ফেলেছি। তো সবাই খেয়েছে, আমি একা না। ওভেন ফ্রেশের উত্তরা থেকে নিয়ে এসেছে, খুবই মজাদার একটা পিৎজা, দেখতেই পাচ্ছেন। আর এখানে সস দিয়েছে, মেয়োনিজ দিয়েছে ছোট 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 কৌটায় করে, এই যে। আর হচ্ছে দেখতে যতটা মজা দেখতে লাগছে, খেতে দারুণ লেগেছে, খুবই মজা হয়েছিল। আর এখানে হচ্ছে সম্ভবত চিলি ফ্লেক্স বলে একটা, ওইটা হচ্ছে এখানে। আর আমার হচ্ছে এই যে ননদ, ও তো আছেই, ছোট ননদ। তারপরে হচ্ছে আমি বাসায় আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেহেতু ছোট ছোট ক্লিপ করেছি, তাই হচ্ছে এরকম হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি মাছ ফিশ কাবাব করব রাত্রে, তাই ম্যারিনেট করে রেখেছি। এইটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে অলরেডি, গ্রিল করেছিলাম যে, ওইটার আছে। তো এখানে আমার আম্মু আজকে দুপুরে এগুলি রান্না করেছে। তো এতদিন কালকেও মাংস খেয়েছি, ভুনা খিচুড়ি, ওইটার ভিডিও করিনি। তো এখানে মাছ রান্না করেছে, বলেছি মাছ রান্না করতে, রুই মাছ, তেলাপিয়া মাছ ভেজেছে। তারপরে এখানে হচ্ছে ভর্তা, মাছের ভর্তা, টমেটোর ভর্তা, তারপর হচ্ছে শাক, ভাত, এগুলি হচ্ছে আজকের দুপুরের আমাদের মেনু। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিব আমরা। তো রামিদাকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে, এই যে দেখতে পাচ্ছেন রামিদা। তো এখন সবাইকে আমি ডাক দিতে যাব, যেহেতু আমার আম্মু একটু গোসল করতে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ছাদে এসেছি, কারণ হচ্ছে ছাদে আমাদের এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, তো এখানে এভাবে বানিয়ে ছড়িয়ে রাখে যেন শুকিয়ে যায়। আরও অনেকগুলো ছিল, তো সবগুলো উঠিয়ে ফেলেছে, আর কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু পুরোটা আমাদের ছাদ জুড়ে দিয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিউটা। তো এখানে এই ছাদে কত সময় কাটিয়েছি, বিয়ের আগে, তারপরে হচ্ছে বিয়ের পরেও, রামিদার আব্বু যখন বিদেশ ছিল। তো খুবই খারাপ লাগে মাঝে মধ্যে এখানে আসলে, যে এখন এত দূরে চলে গেছি, শ্বশুর যে হাজব্যান্ডের সাথে থাকি। তো যেটা নিতে আমি ছাদে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ডাল আর হচ্ছে কমলার চিল্কা। এভাবে আমি কমলাটা খেয়ে রেখে দিয়েছিল রামিদার নানি। আমি চিল্কাগুলি ধুয়ে আর ডালটা ধুয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে শুকাতে দিতে এসেছি, কারণ এটা আমি ব্লান্ডার করে মুখে দিব একটু দুধ দিয়ে, তাহলে এতে করে মুখটা কিন্তু খুবই গ্লো দেখা যায়। আর একটা টিপস দিয়ে দিলাম, আমি একটা ব্লগে দেখিয়েছিলাম আমার, ওইখানে আমি কিন্তু এই ফেস প্যাকটা দেখিয়েছিলাম, যারা দেখেননি দেখতে পারেন আমার ভিডিওগুলো। আর এখানে আমার আম্মু যে বোম্বাই মরিচ গাছ লাগিয়েছে, একটা বোম্বাই মরিচ ধরেছে। আর এইটা হচ্ছে লাউ শাক, দেখতেই পাচ্ছেন। এখনও ছোট ছোট, তো এখনও ধরেনি ভালো করে, আস্তে আস্তে ধরবে। তো এই যে ছোট ছোট এখনও বলছিলাম যেগুলো মাত্র লাগিয়েছে। তো এই যে ভিউটা শেয়ার করছি, ভিউটা শেয়ার করতে করতে আজকের এই ছোট্ট ব্লগটি শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।